সঙ্গে আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আমাদের ক্ষেত্রে প্রমুখ আনন্দজি মহাশয়, সবাইকে আমার স্বাগত জানাই। আজকে খুবই আনন্দের দিন বিদ্যার্থীদের জন্য যে একটা বছর শিক্ষাবর্ষের পর আজকে আমরা আমাদের ফল প্রাপ্তি পাবো, মানে আমাদের কি সম্বর্ধনা দেওয়া হবে। এই আনন্দটা কিন্তু শুধু বিদ্যার্থীর বললে চলে না, কারণ সেখানে রয়েছে প্রধানাচার্য, বিদ্যালয়ের প্রত্যেক আচার্য আচার্যা, সাথে অভিভাবক অভিভাবিকা। কারণ তোমরা নিশ্চয়ই আমার সাথে একমত হবে যে সকলের সহযোগিতা ছাড়া আজকে আমাদের এই সম্বর্ধনার দিনটি হয়তো সম্ভব হয়ে উঠত। তো প্রতিদিন একটা জিনিস স্মরণ রাখবে যে কষ্ট আমরা করছি, কিন্তু আমাদের এই কষ্টটা জোগানোর জন্য আমাদের সাথে সাথে আর অনেক মানুষ জড়িয়ে রয়েছে। সকালে স্কুলে যখন আমরা আসি, প্রতিনিয়ত মা আমাদের খাবারটি প্যাক করে দেওয়া, যখন আমরা বিদ্যালয়ে চলে আসি 6 ঘন্টা থেকে 7 ঘন্টা প্রতিদিন আচার্যরা যদি শরীর অসুস্থ থাকে, মন ভালো থাকে না, পারিবারিক মানসিক স্বাস্থ্যের দিক থেকে অনেক কিছু চেষ্টা করি যে প্রত্যেক বিদ্যার্থীকে আমরা কিভাবে আমাদের 100% দিয়ে সাপোর্ট করতে পারি যাতে ওরা আমাদের জীবনে সাকসেসফুল হতে পারে। এখানে আমি শুনেছি যে অঙ্ক থেকে 10ম শ্রেণীর প্রত্যেক বিদ্যার্থীকে সম্বর্ধনা দেওয়া হচ্ছে। এবারে যারা বড় ক্লাসের বিদ্যার্থীরা আছেন, যাদের 9ম 10ম শ্রেণীর যারা বিদ্যার্থীরা আছো, ওদের দায়িত্বটা কিন্তু একটু বেশি। কারণ তোমরা যেটা শিখিয়ে দিচ্ছ সেটা তোমরা তোমাদের বিদ্যালয়ে যারা ছোট কুচিকাচি ভাই বোনেরা আছে ওদের কাছে রেখে যাবে। তোমরা যেভাবে বিদ্যালয়ে তোমাদের আচার থাকবে, ব্যবহার থাকবে, ওরা কিন্তু ওইটাই কিন্তু ফলো করবে। যতই বিদ্যালয়ে আচার্যরা কিছুই বলুক না কেন, মনে মনে কিন্তু বিদ্যার্থীদের একটাই থাকে, ওরা কিন্তু ওদের আপডেটের যে ব্যাচটা থাকে ওটাকে খুব বেশি ফলো করে, যে ওই ক্লাসে দিদিরা কি করলো, মানে আপডেটেড ক্লাসে দাদারা কি করলো, ওরা কি ভালো ফল করেছে। তো তোমরা প্রত্যেকেই কিন্তু যারা স্কুল থেকে বেরিয়ে গেছো, যারা প্রাক্তন, ওদের সাথে নামের সাথে জড়িয়ে গেছে, ওদের সাথে কিন্তু দায়িত্বটা আরো বেড়ে গেল। এই মুহূর্তে হয়তো ভাবতে পারছো না বা বুঝতে পারছো না, বেস্ট লাইফ এভার। বিশ্বাস করো, জীবনের প্রতিটি মুহূর্তে এই দিনগুলোকে সুবর্ণ দিন বলে মনে হবে। যখন আরো কিছুটা দিন পার হয়ে যাবে, আরো কিছুটা বছর চলে যাবে, তখন বারবার প্রতিনিয়ত মনে হবে, যখন স্কুলের রাস্তাটা বের হবে তখন মনে হবে যে আবারও যদি একবার বিদ্যার্থী হয়ে ওই ক্লাসে শ্রেণীকক্ষে গিয়ে বসতে পারতাম, আবারও যদি একটু দিদিমণিরা বকাবকি করতেন, তাহলে হয়তো পরীক্ষার ফলটা আরো ভালো হয়ে যেত। তো যারা এখন আছো পরিস্থিতিতে, প্রত্যেক পড়াশোনা তো থাকবেই, আজীবন থাকবে। দাদাভাই বলেছেন যে we should always remain a student। যতদিন আমরা বিদ্যার্থী থাকবো ততদিন আমরা শিখবো, ঠিক আছে? তার সাথে সাথে নিজের আচার ব্যবহার সব